হ্যালো এভরিওয়ান, আমি হোসাইন সাজ্জাদ। আজ 26 অগস্ট 2025, এখন সময় 2025 আওয়ার্স। তো রিসেন্টলি আমি একটা ফোন কিনেছি এবং সাথে হচ্ছে যে একটা ওয়াচ বা ঘড়ি কিনছি, রিস্ট ওয়াচ। তো আজকে ফোনটা ইমপ্রেশন বা আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করব। সো যে ফোনটা কিনছি এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি জি ফ্লিপ 7, আর ঘড়িটা হচ্ছে যে স্যামসাং গ্যালাক্সি ওয়াচ 7। তো এই দুটা কেনার কথা যদি বলি, উদ্দেশ্যের কথা যদি বলি, প্রথমে উদ্দেশ্য হচ্ছে যে শখের দাম লাখ টাকা। সো প্রথম রিজন যদি হয়, আমার মোটর রেজর কেনার খুব ইচ্ছা ছিল, বাট ওইটার এবারের ভার্সনটা আমার কাছে ঠিক ভালো লাগে নাই। এটার ক্ষেত্রে এটা যে স্পেসিফিকেশন দেখেছিলাম, তো এটা মাচ বেটার মনে হয়েছে, যে কারণে এই গ্যালাক্সি জি ফ্লিপ 7টা কেনা। আর মেইন উদ্দেশ্যের কথা যদি বলি কেনার, তাও হচ্ছে যে রিসেন্টলি আর কয়েকটা দিন পরে একটা দিন বা একটা ডেট আছে, যে দিনটা আমি আমার লাইফে কখনো ওভাবে সেলিব্রেট করা হয়নি। সো এবার চিন্তা করতেছি খুব লাক্সারিয়াস ভাবে সেলিব্রেট করব, যে কারণে এই দুটো অনেকটা প্রোডাক্ট বলা যায় নিজের জন্য নিজেকে গিফট করার মতো একটা অবস্থা আর কি। আর অলরেডি দিনটা সেলিব্রেট করার জন্য আমি চিন্তা করছি দুটো ফেসবুক পেজ ঠিক করে রাখছি। এক জায়গায় খাবার অর্ডার করব, সাদা পোলাও আর হচ্ছে যে গোটা মুরগির রোস্ট, আর আরেকটা জায়গায় কেক অর্ডার করবো। এখন দেখা যাক, এটা এখনো ফিক্স না, মাথার মধ্যে চিন্তা ভাবনা আছে। যাই হোক, এখন আমরা মোবাইলের কথা চলে যাই। এটার কথা যদি বলি, এটা হচ্ছে যে স্যামসাং গ্যালাক্সি জি ফ্লিপ 7, 12 GB র্যাম, 512 GB রম বা স্টোরেজ। এটা হচ্ছে ভিয়েতনামের ভার্সন। ভিয়েতনামের ভার্সনের কথা কি কারণে বলতেছি, সেটা হচ্ছে যে রিসেন্টলি গতকালকে বা এর আগের দিন আমি টুইটারের কথা যদি বলি, টুইটার বা এক্স যেটাই যে যাই বলো, ওখানে দেখলাম ইন্ডিয়ান ভেরিয়েন্ট বা ইন্ডিয়াতে, যেগুলো মেড ইন ইন্ডিয়া, ইন্ডিয়াতে গ্রিন লাইনের একটা ইস্যু দেখা যাচ্ছে। তো আমি এখন পর্যন্ত আমার এটাতে ওরকম কোনো আল্লাহর রহমতে ইস্যু পাই নাই, খুব ভালোই আমাকে সাপোর্ট দিচ্ছে। আর এটার এক্সপিরিয়েন্সের কথা বললে এক্সপিরিয়েন্স খুবই ভালো। বাট ওএস এর কথা বললে আমি বলবো বর্তমানের ক্ষেত্রে অনেকগুলো ফোন রিসেন্টলি আমি ইউজ করছি, অনার, নাথিং, তারপর হচ্ছে ইনফিনিক্স, এবং এগুলো, তারপরে এই যে স্যামসাং গ্যালাক্সি জি ফ্লিপ 7, ওভারঅল আমার কাছে নাথিং এর ওএস এর মতো অপটিমাইজ ওএস আর এখন পর্যন্ত আমি পাই নাই। এখন পর্যন্ত এই যে আমি যেটা দিয়ে রেকর্ড করতেছি, এটা আমার নাথিং ফোন দিয়ে রেকর্ড করা হচ্ছে, মাচ বেটার। আর ওএস এর, স্যামসাং এর ওএস এর কথা বললে কিছু জিনিস আগে থেকে ছিল। মাইক্রোসফটের সব অ্যাপ দিয়ে দেখা যায়, কারণ ওদের সাথে মাইক্রোসফটের একটা চুক্তি আছে। আর স্যামসাং এর নিজস্ব অনেকগুলো অ্যাপ আছে, যেগুলো অনেকগুলো দেখা যায় যে ইউজ করা ওইভাবে আমাদের সাধারণ মানুষের হয়তো হয় না। তো আর এটার প্রসেসর হচ্ছে এক্সিনস 3 nm মেবি। তো প্রসেসর এক্সিনসের কথা বললে হিটিং ইস্যুর কথা শুনেছিলাম, বাট আমি এখন পর্যন্ত আমার ভার্সনে পাইনি, কোনো প্রবলেম এখন পর্যন্ত ফেস করিনি। আর এটার আরেকটা যে কারণে আমার কেনা, সেটা হচ্ছে এটা স্যামসাং ডেক্স, বা আমি যদি এটার সাথে মনিটর কানেক্ট করে দিই এইচডিএমআই কেবলের মাধ্যমে, এটা আমি অ্যাজ এ ডেস্কটপ হিসাবে ইউজ করতে পারবো, যেটা আমার জন্য খুব ভালো একটা জিনিস। আমি ট্যাব কিনবো ভাবতেছিলাম, যেহেতু আমার মাঝে মধ্যে ট্রাভেল করা পড়ে। তো এটা দিয়ে আমি এখন দেখা যাবে যে কোথাও যদি আমার ডেস্কটপে কাজ করা হয়, জাস্ট মনিটরের সাথে আমি কানেক্ট করে এটা অ্যাজ এ ডেস্কটপ হিসাবে ইউজ করতে পারতেছি, এবং এটা মাউস হিসাবে ইউজ করা যায়। মাউসেরও আমার সাথে রাখার কোনো দরকার হচ্ছে না। আর আরেকটা আমার এই ভার্সনে যেটা আমি একটা ফ্যাসিলিটি পাইছি, এখানে মাল্টি সিম সাপোর্ট করে। একটা হচ্ছে সিঙ্গেল সিম, সলিড সিম, যেটা রেগুলার সিম ইউজ করা যায়। আর মাল্টি সিম এখন পর্যন্ত কয়টা ইউজ করা যায় আমি বলতে পারবো না, আমার 3টা কানেক্টেড। এটাতে আমার যে বেনিফিটটা হচ্ছে, আমি যখন চট্টগ্রামের দিকে বা ফেনীর দিকে ওই সব দিকে যাই, দেখা যায় যে আমি কুমিল্লা ক্রস করার পরে আমি হয়তো রবি বা এয়ারটেলে সুইচ করে ফেলতে পারতেছি, যেহেতু ওইদিকে নেটওয়ার্কটা বেটার। তো এটা আমার জন্য একটা বাড়তি প্লাস পয়েন্ট। আবার যখন ঢাকার দিকে এই পাশটাতে থাকতেছি, তখন হয়তো আমি ইন্টারনেটের ক্ষেত্রে বাংলালিংকের রাইজ ইউজ করতেছি বা জিপি নেটওয়ার্ক ইউজ করতেছি। সো এটা একটা বাড়তি ফ্যাসিলিটি, কারণ কয়েকটা দোকানে ওরা বললো যে সিঙ্গেল সিম। তো এটা আমি যেখান থেকে নিয়েছি, এটা টেক অন টক থেকে, টক অ্যান্ড টেক বিডি বা টেক অ্যান্ড টক বিডি থেকে নেওয়া হয়েছে। এক্স্যাক্টলি আমার দোকানের নামটা টেক টক, কোনটা আগে কোনটা পরে মনে পড়তেছে না। সো ওখান থেকে নেয়া এটা। এবারে বলি প্রাইসের কথা। প্রাইস আমি আসলে পার্সোনালি অনেক সময় ইচ্ছা করে শেয়ার করি না, এটা একটা ইস্যু আছে। কালকে একজন আমার এটাকে কি বলে আপা ভিডিওতে কমেন্ট করছে যে প্রাইস বলি না।
এটার প্রাইসের কথা যদি বলি, এটা আমার পড়ছে 1,15,000। মোবাইলের কথা যদি বলি 1,15,000। তো আর প্রাইসে আরেকটা জিনিস, যে জিনিসটা হচ্ছে এইসব প্রোডাক্টের ক্ষেত্রে, এটা এখনো অফিসিয়ালি মেবি বাংলাদেশে আসছে কিনা আমি বলতে পারবো না। অফিসিয়াল আনঅফিসিয়াল অনেক সময় প্রাইস আপ ডাউন করে, এক এক মার্কেটে এক এক রেট। আর এইসব হাই এন্ডে যেসব ফোনগুলো আছে এগুলোর ক্ষেত্রে দেখা যায় যে নতুন যেভাবে বের হয়, স্যামসাং এর ক্ষেত্রে সবচেয়ে বেশি হয়। একটা প্রোডাক্ট হয়তো 2 লাখ টাকা, কিছুদিন পরেই দেখা যায় যে এটা 1.5 লাখ টাকা হয়ে গেছে। তো এটা আমার পড়ছে 1,15,000। আর ওভারঅল এক্সপিরিয়েন্সের কথা তো বললাম। আরেকটা জিনিস, মজার জিনিস হচ্ছে যে ডিসপ্লের কথা বললে, এবারের এটা ফুল উপরের কভারটা পুরোটাই ডিসপ্লে, সো পুরোটাই এটা ইউজ করা যায়। এবং গুড লকের কথা যদি বলি, স্যামসাং স্টোরে যেই অ্যাপটা আছে গুড লক, ওইটার মাধ্যমে দেখা যায় যে এখানে সবগুলো অ্যাপই ইউজ করা যায়। আর কিছু নির্দিষ্ট কিছু অ্যাপ অটোমেটিক্যালি বা ভিতরে সেটিংস থেকে এটাতে চালানো যায়। আর আর কি বলার আছে, আচ্ছা এবারে আসছি এটার কাভারের কথা। কাভার যদি বলি, এটার এই যে উপরে যে কাভারটা দেখা যাচ্ছে, এটা খুবই স্লিপারি বলবো, কারণ মানে কাভার ছাড়া ইউজ করতে গেলে হাতে থেকে পড়ে যাওয়ার মতো এরকম, যে কারণে আমি তাড়াহুড়া করে কাভার কিনছি। তো এটা হচ্ছে কাভার স্পিগেনের। আর কাভারের প্রাইসের কথা বললে, এটার প্রাইস পড়ছে হচ্ছে যে 4,500 টাকা স্পিগেনের কাভার। এটা spigen.com.bd থেকে নেয়া। আর হচ্ছে যে এটার উপরে টেম্পার্ড গ্লাস, এই যে আমি দুটো কিনছি। আচ্ছা এই যে স্পিগেনের কাভার এটা। আর টেম্পার্ড গ্লাসের কথা যদি বলি, উপরেরটার জন্য এই টেম্পার্ড গ্লাস স্পিগেনের, তো এটা ইচ আমি দুটো কিনছি, প্রতিটার দাম পড়ছে 2,000 টাকা করে। সো ওভারঅল এই হলো অবস্থা এটা। আর সাপোর্টের কথা বলে, চার্জিং এর কথা, ওয়্যারলেসটা আমার মনে আছে 15 ওয়াট সাপোর্ট করে। আর এই কভারগুলোর ক্ষেত্রে আরেকটা সুবিধা আছে, এগুলোতে ম্যাগসেফ সাপোর্ট করে। তো আপনার যদি ম্যাগনেটিক বা ম্যাগসেফ চার্জার থাকে, সো এটা চার্জ করতে পারবে। সো এ হলো ওভারঅল আমার প্রোডাক্টের এটার এক্সপেরিয়েন্স বা ইমপ্রেশন। বাট এখন পর্যন্ত আমি স্যাটিসফাইড, ইউজ করে মজা পাচ্ছি, ওভারঅল ভালো লাগতেছে। আর আমার যে হচ্ছে যে আরেকটা জিনিস যেটা যদি বলা যায়, তা হচ্ছে ফ্লিপ যেহেতু বারবার ওপেন করা, তো যে কোনো জিনিস আপনার খুলে বন্ধ করতে জিনিসটা হয়তো বিরক্তিকর লাগতে পারে। সো এক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে, মোবাইলের প্রতি যে এডিকশন বা কাভারে আমার যে কয়েকটা অ্যাপ ইনস্টল করা আছে, সেগুলোই দেখা যায় যে ইউজ করা হয়। মোবাইলের ইউজেসটাও একটা অনেকখানি কমে গেছে, এটার একটা বেটার দিক আমি বলবো। যেটা আমি অনেকগুলো, এটাকে কি বলে, কয়েকটা ভিডিওতে বা হচ্ছে রিসার্চও পাইছি, সেটা হচ্ছে যে এই ভার্সনটার ক্ষেত্রে বা ফোল্ডের ক্ষেত্রে দেখা যায় যে, ফোল্ডের কথা বলবো না কারণ ফোল্ড ফ্রন্ট ডিসপ্লেটা অনেক বড়, অ্যাজ ইউজুয়াল মোবাইলের মতো পুরোপুরি ইউজ করা যায়, বাট এটার ক্ষেত্রে মোবাইলের এডিকশনটা অনেকখানি কমে যায়। সো এই হলো আমার ওভারঅল এক্সপিরিয়েন্স বা ইমপ্রেশন। আজকের জন্য ভিডিও এতটুকুই। আশা করি আবার কোনো না কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।